Bismillahirrahmanirrahim. Today I will discuss once again vector space and its property. First of all, vector space. What is vector space? In our last class, we have discussed with few examples, etc., etc. I once again explain what is vector space. To be a vector space, we have to consider a capital V be a non-empty set with two operations. One operation name is vector addition. Vector addition means if U and V belongs to capital V, their corresponding summation of U and V also belongs to capital V, known as vector addition. অর্থাৎ U এবং V যদি ক্যাপিটাল V এর উপাদান হয় তাহলে U প্লাস V ক্যাপিটাল V এর উপাদান হবে। এটাকে বলা হয় প্রপার্টি অফ ভেক্টর এডিশন। আরেকটি আছে স্কেলার মাল্টিপ্লিকেশন। সো স্কেলার মাল্টিপ্লিকেশনটা কি টাইপের? যদি U V এর উপাদান হয় এবং স্মল কে ক্যাপিটাল কে এর উপাদান হয়, ক্যাপিটাল কে মিন্স স্কেলার ফিল্ড, যেখানে শুধু সংখ্যা থাকবে, তাহলে তাদের প্রোডাক্ট স্মল কে এবং ইউ, এই প্রোডাক্টটা ক্যাপিটাল ভি এর উপাদান হবে। এই শর্ত দুটি যদি মানে, দেন ভি ইজ কল্ড ভেক্টর স্পেস ওভার দ্য ফিল্ড কে ইফ দ্য ফলোইং অ্যাক্সিওমস হোল্ড ফর এনি ভেক্টরস। এই শর্ত দুটি মানলে নিচের উপপাদ্যগুলির সাপেক্ষে তাদেরকে ভেক্টর স্পেস বলে। অর্থাৎ নিচে যে আমরা অনুশীলনী পেয়েছি, থিওরি পেয়েছি, তাদের সাপেক্ষে। এখানে দেয়ার আর 8 properties. First 4 for vector addition property and last 4 for multiplicative property. আর এই প্রপার্টি গুলি আমি লাস্ট ক্লাসে একটু একটু করে ডিসকাস করার চেষ্টা করেছি। তোমাদেরও মেমোরিতে আইটেমস গুলি রাখতে হবে। তো এই ছিল মোটামুটি ভেক্টর স্পেসের ডেফিনিশন। আমরা লাস্ট ক্লাসে আরো দুটি ডেফিনিশন পড়ানোর চেষ্টা করেছিলাম। ওয়ান ইজ লিনিয়ার কম্বিনেশন, অ্যানাদার ওয়ান ইজ স্প্যানিং সেটস। সো লিনিয়ার কম্বিনেশন বোঝাতে গিয়ে আমি একেবারে ভেঙে ভেঙে বুঝিয়েছিলাম। আজকেও আবারও তোমাদের জন্য লিনিয়ার কম্বিনেশন রিলেটেড একটা প্রবলেম দিয়ে আমরা শুরু করতে চাই। সাপোজ আমরা একটা ছোট্ট একটা প্রবলেম নিচ্ছি লিনিয়ার কম্বিনেশনকে আরো ডিটেলস এক্সপ্লেন করার জন্য, এবং লাস্ট ক্লাসে স্প্যানিং সেট নিয়েও কিন্তু আমরা ডিসকাস করেছি। সো লিনিয়ার কম্বিনেশন এবং স্প্যানিং সেট এই দুটার মধ্যে সামান্য কানেক্টিভিটি আছে। লিনিয়ার কম্বিনেশন হলো for any particular vector if we explain, আমরা একটু আবার সংক্ষিপ্তভাবে রিভিউ করি। লিনিয়ার কম্বিনেশন তাহলে for any vector v, সেটা শুড বি ডিফাইন্ড, একটা ডিফাইন্ড ভেক্টর হবে। মনে করো গত ক্লাসে এরকম একটা এক্সাম্পল দিয়েছিলাম যে 3, 5, 10 মেবি। এই নির্দিষ্ট ভেক্টরটাকে যদি আমরা অন্য কতগুলি ভেক্টরের এক্সপ্রেশন আকারে এক্সপ্রেস করতে পারি, অর্থাৎ যদি আমরা v সমান x1 v1 প্লাস x2 v2 প্লাস x3 v3, where x1 x2 x3 belongs to scalar field k, এই ভিটার জন্য যদি এদেরকে এইভাবে এক্সপ্রেস করতে পারি তাহলে এই ভি কে বলা হবে লিনিয়ার কম্বিনেশন অফ v1 v2 and v3।
মনে রাখতে হবে v1 v2 and v3 অলসো ডিফাইন্ড, অর্থাৎ তাদের মানও দেওয়া থাকবে। ঠিক আছে, আমি জাস্ট একটা পার্টিকুলার এক্সাম্পল নিয়ে লিনিয়ার কম্বিনেশনের গল্পটা বললাম। আর হলো আরেকটা ডেফিনিশন, স্প্যানিং সেট। এই স্প্যানিং সেট বা স্প্যান প্রমাণ করার জন্য কনসিডার করতে হবে ফর আরবিট্রারি ভেক্টর। এই হলো ডিফারেন্স, অর্থাৎ এর মান হবে মনে করো এবিসি, আর এটা হলো এনি ফাইনাইট ভ্যালু 357 নিউমারিক ডিজিট। আর আরবিট্রারি ভেক্টরের জন্য যদি আমরা, এটা দেওয়া থাকবে না স্প্যানিং সেটে, এই মানটা দেওয়া থাকে না, আমরা জাস্ট চুজ করে নিব। তাহলে যদি আমরা এভাবে এক্সপ্রেস করতে পারি ভি ইকুয়ালস টু x1 v1 প্লাস x2 v2 প্লাস x3 v3, আর x1 x2 x3 এরা কে এর উপাদান। এই শর্তটা যদি মানে, তাহলে বলা হয় স্প্যানিং সেট। তাহলে এখানেও আমরা x1 x2 x3 এর মান বের করব, এখানেও কিন্তু x1 x2 x3 এর মান বের করব। দুটার মধ্যে পার্থক্য আছে। পার্থক্যটা কি? যেহেতু b হলো পার্টিকুলার ভ্যালু, তাই x1 x2 x3 এর মান আসবে নিউমারিক ভ্যালু। এখানে v হলো আরবিট্রারি চোজেন এবিসি, তখন x1 x2 x3 এর মান আসবে ইন টার্মস অফ এবিসি। যদি মানগুলো বের করতে পারি x1 x2 x3 এর মান, তাহলে আমরা বলবো যে v1 v2 and v3 এই তিনটা ভেক্টর নিয়ে যে গঠিত সেটটা হবে, সাপোজ v1 v2 v3, এই সেটটাকে বলা হবে স্প্যানিং সেট। ডেফিনিশনটাতে একটু ডিফারেন্স আছে। তাহলে স্প্যানিং সেট কাকে বলে? এইভাবে যদি এক্সপ্রেস করা যায়, তাহলে এই v1 v2 v3 নিয়ে যে সেট গঠিত হবে, সেই সেটটাকে বলা হবে স্প্যানিং সেট বা অনলি স্প্যান। আর লিনিয়ার কম্বিনেশন কি? লিনিয়ার কম্বিনেশন হলো একটা পার্টিকুলার ভেক্টর দেওয়া থাকবে, সেই ভেক্টরকে যদি এই ফরম্যাটে এক্সপ্রেস করা যায়, that means we can find out the value of x1 x2 and x3, then we can say v is a linear combination of v1 v2 and v3। এই পড়ালেখাগুলো আমি গত ক্লাসেও তোমাদেরকে আলোচনা করে দিয়েছিলাম। আজকে কয়েকজন গত ক্লাসে পাইনি, আজকে এসেছো তোমাদের সৌজন্যে। আবারও আমরা লিনিয়ার কম্বিনেশন থেকে একটি প্রবলেম সলভ করব, যেন তোমাদের রিভিউ হয়ে যায়, বিশেষ করে গতকাল যারা ক্লাস করেছো। তারপরে আমরা আজকে এই স্প্যানিং সেট থেকে আরো একটি প্রবলেম করব। দেখো, question is the polynomial, suppose pt is equals to t square minus 5t plus 3, a linear combination of the polynomials suppose p1t is equals to 2t square minus or plus 3t minus 1, p2t is equals to minus t square plus twice t plus 4, and p3t is equals to 3t square
প্লাস 2t মাইনাস 5। এই টাইপের প্রশ্নটা গত ক্লাসে একবার বলেছিলাম যে ইজ দা পলিনোমিয়াল দিস। এখানে ভেক্টরের কথাটা বলিনি, এটা একটি পলিনোমিয়াল নিয়েছি। এই পলিনোমিয়াল থেকে উই ক্যান ফর্ম ভেক্টর। আমরা এটা থেকে ভেক্টর ফর্ম করতে পারি, কারণ তার টি স্কোয়ার, টি এন্ড কনস্ট্যান্ট তিনটা কোএফিসিয়েন্টের একটা হলো 1 - 5 3। এই 1 - 5 3 1 - 5 3 এটা হলো প্রথম ভেক্টরটা। দ্বিতীয় ভেক্টরস গুলি কি কি? 2 3 - 1 -1 2 4 এবং 3 2 - 5 ভেক্টরস গুলি আছে ইন টার্মস অফ পলিনোমিয়াল। কি ডিফারেন্সটা আশা করি বুঝতে পেরেছো। তাহলে প্রশ্নটা কি? ইজ দা পলিনোমিয়াল দিস এ লিনিয়ার কম্বিনেশনস অফ দিস? তাহলে আমরা কি করব? ওই যে ডেফিনিশনের কন্ডিশনটা মানে কিনা সেটা আমরা সলভ করার চেষ্টা করব। যদি মানে তাহলে বলবো লিনিয়ার কম্বিনেশন, অর্থাৎ x1 x2 x3 এর মান যদি আমরা বের করতে পারি তাহলে বলবো লিনিয়ার কম্বিনেশন। আর যদি বের না হয় তাহলে কি হবে? we can say this is not linear combination. তাহলে চলো সলিউশনে যাচ্ছি। set p is equals to, that is p of t is equals to p1 of t, sorry x1 আসবে, x1 p1, এটাও p দিয়ে দেই, শুধু p দিলেও হবে বিকজ t is a function of t, এখানে t না দিলেও t আছে, ঠিক আছে। set p is equals to x1 p1 plus x2 p2 plus x3 p3. Equation number 1, where x1 x2 x3 belongs to scalar field k. আমাদের টার্গেট এখন p এর মান p1 p2 p3 এর মানগুলো বসাবো, বসিয়ে সিম্পলিফাই করে সমীকরণ বের করব, সেই সমীকরণ থেকে x1 x2 x3 এর মান বের করব। মানগুলি যদি বের হয় then we can say p is a linear combination of p1 p2 and p3. চলো আমরা মানগুলো বসাই। p এর মান t square minus 5t plus 3. So x1 p1 2t square plus 3t minus 1 plus x2 p2 minus t square plus twice t এবং plus 4 plus x3 p3 3t square plus twice t minus 5. এই সমীকরণটাকে একটু সিম্পলিফাই করতে হবে। কিভাবে দেখো? t স্কয়ার মাইনাস 5t প্লাস 3, এখানে t স্কয়ারের সহগ কত কে বলতে পারবে? এই টার্মে t স্কয়ারের সহগ 1 স্যার 1। ভেরি গুড। সো এখানেও কিন্তু t স্কয়ার আছে, সেই t স্কয়ার গুলোকে একত্রে করো। সো 2x1, এখানে আছে মাইনাস x2, এখানে আছে প্লাস 3x3, এই সবগুলোর সাথে আছে টি স্কয়ার। এই টি স্কয়ারের সাথে 1, এই সবগুলোর সাথে আছে টি স্কয়ার, অর্থাৎ টি স্কয়ারের সহগুলো এই, অর্থাৎ এই টার্মটা সমান 1 হবে। এবার টি আছে কোথা কোথা দেখো? টি 3x1 টি প্লাস 2x2 টি প্লাস 2x3, এই সবগুলোর সাথে আছে টি। এবার কনস্ট্যান্ট কোথায় কোথায় আছে? মাইনাস x1, তাহলে আমরা এখানে প্লাস দিয়ে মাইনাস x1 প্রথম কনস্ট্যান্ট, দ্বিতীয় কনস্ট্যান্ট হলো প্লাস 4x2 আর তৃতীয় কনস্ট্যান্ট হলো মাইনাস 5x3, তাহলে মাইনাস 5x3। এখানে এই সমীকরণটা সমান ওই সমীকরণ, আগে এগুলি ভেক্টর ফরম্যাটে ছিল, এখন আসছে আসলে একটা পলিনোমিয়াল ইকুয়েশনের মাধ্যমে। সো এটা তখনই সমান হবে যখন টি স্কয়ারের সহগ, এই টি স্কয়ারের সহগ সমান টি এর সহগ
এই টি এর সহগ সমান কনস্ট্যান্টের সমান। এই শর্তটা যদি সমান না হয় তাহলে কিন্তু সম্ভব নয়। তাহলে আমরা এখানে লিখে নিতে পারি equating the coefficients of t square, t and constants, we get, অর্থাৎ টি স্কয়ারের সহগ ইকুয়েট করব, সমীকৃত করব। তাহলে টি স্কয়ারের সহগ সমীকৃত করব, আমরা অ্যালজেব্রাইক ইকুয়েশনটা নিচ্ছি আমাদের, দ্যাট মিন্স 2x1 minus x2 plus 3x3 is equals to 1। এই একটি আর দুটি হলো 3x1 plus 2x2 plus 2x3 is equals to minus 5, minus x1 plus 4x2 minus 5x3 is equals to 3। আমরা গত ক্লাসে কিন্তু এই টাইপের করেছিলাম, তবে সেটা পলিনোমিয়াল ছিল না, সেটা ছিল ভেক্টর। আমরা এখন পলিনোমিয়াল নিলাম। সো পলিনোমিয়াল হোক আর ভেক্টর হোক বা যে কোনো ধরনের ফাংশন হোক, আমরা কিন্তু এইভাবে কম্পেয়ার করে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন জেনারেট করতে হবে। এটা ম্যাট্রিক্সও হতে পারে, একটা ম্যাট্রিক্স অন্য ম্যাট্রিক্স গুলি লিনিয়ার কম্বিনেশনে এক্সপ্রেস করো, নো প্রবলেম। তাহলে বাম পাশে একটা ম্যাট্রিক্স থাকবে, ডান পাশে কয়েকটি ম্যাট্রিক্স থাকবে, সবগুলি যোগ করে করে কিন্তু আমরা এই টাইপের সিস্টেম পাবো, ঘুরিয়ে ফিরে আমাদের এই টাইপের আসবে। এখন আমরা কি যেন করব মনে আছে কারণ? ইব্রাহিম, মিস্টার ইব্রাহিম, মনে আছে? লিনিয়ার ইকুয়েশন। হ্যাঁ, এটাকে গস জর্ডান মেথডে সলভ করতে হবে, এইটাই বলেছিলাম সংক্ষিপ্ত ভার্সনে। অত কিছু আমরা লিখবো না, অগমেন্টেড ম্যাট্রিক্স এই সেই এসি অত কিছু না করে জাস্ট আমরা ইকুইভ্যালেন্ট দিয়ে না করে স্যার সংক্ষিপ্ত করব। হ্যাঁ, সংক্ষিপ্ত ভাবে আমরা গস জর্ডানে একটা সলিউশন করব। আপার ট্রায়াঙ্গুলারে করলে অঙ্কগুলি হবে, ডায়াগোনাল ফর্মে করা লাগবে না। বিশেষ করে কনসিস্টেন্সি টেস্ট করার জন্য ডায়াগোনাল করতে হয়, কারণ অনেক সময় ওগুলি হয় না। আর সিম্পলি সলিউশন ক্যালকুলেশনের জন্য আপার ট্রায়াঙ্গুলার ইজ সাফিসিয়েন্ট। আপার ট্রায়াঙ্গুলার আর ডায়াগোনালের মধ্যে ডিফারেন্স হলো অর্ধেক। আপার ট্রায়াঙ্গুলার হলো নিচের দিকের এলিমেন্টস গুলো জিরো করা, আর ডায়াগোনাল হলো নিচের এবং উপরের, ডায়াগোনালের নিচের এবং উপরের সবই জিরো করা, সময়টা বেশি লাগে। সো আমরা সমাধানের জন্য ডায়াগোনালটাই আমাদের জন্য সাফিসিয়েন্ট। তাহলে আমরা এখন এখান থেকে উপরে চলে যাব, বা আমরা একটু ডানেও করতে পারি, সময় জায়গা যেহেতু আছে। তাহলে এখান থেকে পাচ্ছি 2 - 1 3, 2 - 1 3, then 1, 3 2 2, 3 2 2, then minus 5, minus 1 4 minus 5, minus 1 4 minus 5, এখানে আছে 3। এখন একটা অপারেশন করতে হবে। চলো, একটা অপারেশনের জায়গা নিচে আছে, আমাদের পার্সোনাল বোর্ড তো তাই অনেকটা ছোট, ইউনিভার্সিটিতে তো অনেক বড় বোর্ড ছিল। আর এটা আসলে করোনার জন্য এই বোর্ড কালেকশন হয়নি, এটা দীর্ঘদিন আগে, প্রায় 5-7 বছর আগে এটা আমি, আমার ওয়াইফ কালেকশন করেছিল, পুরো করোনাতে এটা ব্যবহার করতেছি। তাহলে আমরা আপার ট্রায়াঙ্গুলারের জন্য প্রথম 2 - 1 3, দেন 1। তাহলে এটাকে জিরো করতে হলে অপারেশনটা কি কে বলবে? সমিত বলতে পারবে? R2' এর কি অপারেশন হবে? R2', তপনচন্দ্র পারবে? স্যার 3R3 প্লাস R2 স্যার। R3 না, এটা হবে স্কেলিংটা হবে 3R1, 3 R1 এর সাথে 1 - 2 R2। তাহলে 3 × 6, 3 × 6 স্কেলটা করলাম, তাহলে আমাদের রেজাল্ট আসতেছে এটা 0। ওকে, 3R1 তাহলে হলো -3 - 3 - 4 - 7। এবার
9 minus 4 এটা আসতেছে 5 3 plus 10 এটা আসতেছে 13 3 plus 10 13 আর পরের অপারেশনটা হবে r3 ড্যাশ সরি r3 ড্যাশ এর অপারেশনটা হবে r1 plus 2 r3 দ্বিগুণের সাথে যোগ করলে কিন্তু আমাদের 0 হয়ে আসতেছে তাহলে এটা 0 আসতেছে -1 আর হলো +8 -1 +8 তাহলে এটা আসতেছে 7 এটা হলো 3 আর হলো -10 3 -10 -7 এবার 1 আর হলো 6 এটা আসতেছে 7 ঠিক আছে আমরা আরো একটু অপারেশন এখানে করতে হবে তবে সে জায়গা স্বল্প উপরে লিখতেছি যেহেতু আমাদের এই প্রবলেমগুলো ভিডিও হচ্ছে তাই স্ন্যাপশট না নিলেও চলবে ইকুইভ্যালেন্ট টু এবার আমাদের এই 7 কে এর সাথে 0 করতে হলে কি করতে হবে 2 - 1 3 নরমালি প্লাস করলে হবে স্যার হ্যাঁ 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 R1 R2 plus R3 2 আর 3 রাইট 0 - 7 0 - 7 5 and then 13 এবং r3 ড্যাশ হলো r2 plus r3 দুটি যোগ করলে 0 আসে তাহলে 0 0 এটা যোগ করলে হয় -2 আর দুটো যোগ করলে হয় 20 সো আমরা এখান থেকে ক্যালকুলেশন করতে পারি therefore -2x3 সমান 20 সুতরাং x3 সমান -10 এই একটা পেলাম দেন আমরা এই x3 এর মানটা উপরে বসাবো -7x2 এটা হবে +5 into -10 -7x2 plus 5 into x3 -10 is equals to 13 সুতরাং x2 কত হয় এটা ক্যালকুলেটর দিয়ে একটু দেখো আমরা হিসাব করলে কত আসে x2 এর মান বের করো তাই 7 আসবে বোধহয় স্যার শিওর এটা হলো 50 আর 63 7 নং 63 কত আসে 9 না -9 আসে না দেখো 13 যোগ 50 63 হ্যাঁ 7 নং 63 ভাগ 7 হ্যাঁ -9 আসে আবার আর আসে 2x1 minus -9 plus 3 into -10 is equals to 1 সুতরাং x1 কত আসলো x1 এসেছে 1 plus 30 -9 minus 22 so x1 আসে 11 হ্যাঁ তাহলে আমরা কি মান পেয়েছি শিওর x1 x2 x3 এর মানগুলো পেয়েছি সো মান পাইলে ওই সমীকরণ 1 ধরেছিলাম সেই সমীকরণ 1 এ আমরা মানগুলো এখন বসিয়ে দিব তাহলে সমীকরণ 1 implies that the v equals to x1 11 sorry not v it was p equals to x1 means 11 p1 -9 p2 -10 p3 এক নম্বরে x1 x2 x3 মানটা আমরা বসিয়ে নিলাম therefore p of t is a linear combination of
P1 P1T P2T and P3T এটাই অ্যান্সার আমার প্রশ্নটা ছিল ইজ পি লিনিয়ার কম্বিনেশন অফ P1 P2 P3 যেহেতু আমরা সিস্টেমেটিক্যালি মানটুকু বের করতে পেরেছি দেন উই ক্যান সে ইয়েস P of T is a linear combination of P1 P2 and P3 আর যদি এদিকে আমরা মান না পেতাম দ্যাট ইজ ইনকনসিস্টেন্ট হতো নো সলিউশন আসতো তাহলে আমরা বলতাম P is not a linear combination of P1 P2 and P3 so আশা করি all of you can understand my problem it is our review problem এবং আমরা স্প্যানিং সেটের যে ডেফিনিশন বলেছিলাম সেই ডেফিনিশনের কে ম্যাথমেটিক্যাল রূপ দিতে আমরা একটা স্প্যানিং সেট রিলেটেড প্রবলেম সলভ করব একই রকম সিস্টেমটা একই রকম তেমন কোনো পরিবর্তন নাই কোথায় পরিবর্তন শুধুমাত্র একটি ভেক্টর দেওয়া আছে লিনিয়ার কম্বিনেশনে সেখানে সেটা দেওয়া থাকে না সেই আরবিট্রারি ভেক্টর আমাদের কনসিডার করতে হয় এই ছিল পরিবর্তন আর কিছুই না আর বাকিটা অ্যাজ ইট ইজ তো চলো আমরা এই লিনিয়ার কম্বিনেশন সরি স্প্যানিং সেট রিলেটেড একটি প্রবলেম সলভ করি আচ্ছা তাহলে স্প্যানিং সেটের কোশ্চেনটা দুই ভাবে হতে পারে প্রথম এইভাবে হতে পারে যে show that the vectors suppose v1 is equals to -1 1 1 v2 equals to 2 1 3 and v3 is equals to 1 1 1 so that the vectors eto form a spanning set মানে এই v1 v2 v3 দ্বারা যে ভেক্টর সেটটা গঠিত হবে সেই সেটটা একটা স্প্যানিং সেট এটা প্রমাণ করো আবার ওই এই প্রশ্নটারই অল্টারনেট এইভাবে আসতে পারে এইভাবে যে আর দি ভেক্টরস v1 v2 v3 form স্প্যানিং সেট সেটা কোশ্চেন আকারে থাকতে পারে তাহলে উত্তরটা কিন্তু একই তবে মনে রাখার কৌশল দুইটা যদি শো দ্যাট বলে তাহলে কি স্প্যানিং হবেই জাস্ট প্রমাণ করব আর যদি কোশ্চেন আকারে প্রশ্ন আসে যে আর দা ভেক্টর সেট তো ফর্ম স্প্যানিং সেট তাহলে এটা স্প্যানিং হতেও পারে নাও হতে পারে কথাটা কি বোঝা যাচ্ছে জি স্যার বোঝা গেছে তো কোশ্চেন অনুযায়ী তোমাকে প্রিপারেশন নিতে হবে আর শো থাকলে ইট ইজ ক্লিয়ার উই হ্যাভ টু শো দেখাতে হবে দ্যাট মিন্স এটা স্প্যানিং সেট কোনো সমস্যা নেই আর যদি এইরকম থাকে যে এরা কি ফর্ম করে ইয়েস অর নো দুইটাই হতে পারে ঠিক আছে চলো আমরা এই প্রবলেমটা সলভ সলিউশন প্রসেস ঠিক আগের মতোই just we have to consider a arbitrary vector let v equals to a b c belongs to R3 vector space and set v equals to x1 v1 plus x2 v2 plus x3 v3 where
x1 x2 x3 আর বিলংস টু ক্যাপিটাল কে। তার মানে আগেরটার মতোই কিন্তু লিখেছি, জাস্ট একটা ভেক্টর, আরবিট্রারি ভেক্টর চুজ করেছি কারণ এটা তো দেওয়ার নাই। এই আর বাকি কাজ এজ ইট ইজ। তাহলে আগের কাজটা কি কি? আমরা এখন মান বসাবো। a এর মান abc, abc is equals to x1 v1 minus 1 1 1 plus x2 v2 2 1 3 plus x3 v3 1 1 1। কতক্ষণ আগে নিয়েছিলাম কি পলিনোমিয়াল, এখন কিন্তু পলিনোমিয়াল না নিয়ে ভেক্টর নিয়েছি, নো প্রবলেম, একই জিনিস, জাস্ট অপারেশন তার মতোই হবে। তাহলে এ বি সি, এদিকে একটু ক্যালকুলেশনটা হবে এরকম, মাইনাস x1 প্লাস 2x2 প্লাস x3, এরপরে হবে x1 প্লাস x2 প্লাস x3, x1 প্লাস x2 প্লাস x3, লাস্টেরটা কি হবে x1 then plus 3x3 3x2 and finally plus x3। এখানে এই ভেক্টরটা সমান ওই ভেক্টরটা, অতএব তার এলিমেন্টস গুলি স্ব এলিমেন্টস গুলি পরস্পর সমান। সো এখান থেকে আমরা কি পাবো, therefore minus x1 plus 2x2 plus x3 সমান a, আর হলো x1 plus x2 plus x3 সমান b, আর হলো x1 plus 3x2 plus x3 সমান c। এই সিস্টেম থেকে ঠিক আগের মতোই গস জর্ডান মেথডের মাধ্যমে ম্যাট্রিক্স ফর্ম করে আপার ট্রায়াঙ্গুলারে শিফট করে আমরা মান বের করার চেষ্টা করব। সো এখান থেকে আমরা সংক্ষিপ্ত ভার্সনে -1 2 1 আর এদিকে আছে a, এবার 1 1 1 b, আবার 1 3 1 এটা b, আর এই হলো c। ওকে, আমরা অপারেশনস গুলি এদিকে যথেষ্ট জায়গা দেখা যাচ্ছে, এই জায়গাগুলিতে আমরা করতে থাকি। তাহলে দেখো -1 2 1 -1 2 1 then a। তোমরা অবশ্যই অফলাইনে যেমন প্রশ্ন করেছো এখানেও কিন্তু প্রশ্ন করার সুযোগ আছে, অবশ্যই প্রশ্ন করবে, না হয় মনে হচ্ছে যে তোমরা অ্যাটেনটিভ না বুঝলে প্রশ্ন করবে, এটা কিভাবে হলো ইত্যাদি ইত্যাদি। এবার আমাদের টার্গেটটা কি যেন, আপার ট্রায়াঙ্গুলার করতে হলে এই 1 কে 0 করতে হবে। স্কেলটা কেউ বলতে পারবে? কে বলবে স্কেলিং ভ্যালুটা? r1 plus r2, r1 plus r2, ভেরি গুড, খুবই সিম্পল স্কেল, অর্থাৎ r2 এর সমান r1 plus r2, এই দুটো যোগ করলেই 0 হয়ে আসতেছে। তাহলে যোগ করলে কত হয়, এটা 0, এটা আসতেছে 3, আর এটা আসতেছে 2, আর এটা আসতেছে a plus b। এরপরে স্কেলটাও কিন্তু সেম, r3 dash is equal to r2 plus r3, r1 plus r3, r1 plus r3 স্কেল। তাহলে আমরা কি পেলাম, এটা 0, এটা আসতেছে 5, এটা আসতেছে 2, a plus c। এবার আমাদের পরবর্তী কাজ হলো এই 5 কে এই সেকেন্ড ডায়াগোনাল এলিমেন্ট 3 এর সাপেক্ষে 0 করব। তাহলে কাজগুলো কি কি, -1 2 1 দেন a, 0 3 2 a plus b। তাহলে এই স্কেলটা একটু ডিফিকাল্ট, কারণ আমাদের 5 কে 0 করতে হবে এই 3 এর সাপেক্ষে। স্কেল ভ্যালুটা কে বলতে পারবে? মিস্টার রুবেল, r3 dash হবে 5 r2 -3 r3, 3 r3,
15 বিয়োগ 15, হ্যাঁ? তাহলে এই পাশে দুইটাই 0, সো 0, এটা 0, এটার 5 গুণ, 5 দুগুণে 10, আর এটার 3 গুণ 6, তাহলে কত হয়? 4 হয় না? Yes. 10 বিয়োগ 6, 4। এবার এর 5 গুণ, তাহলে এর 5 গুণ এর 3 গুণ বিয়োগ করতে হবে। তাহলে 5a প্লাস 5c মাইনাস 3a মাইনাস 3b, তাহলে 5a থেকে 3a বাদ দিলে কত হয়? 2a, 2a, আর হলো এটা 3 গুণ, তো বিয়োগ করতেছি মাইনাস 3b প্লাস 5c। হিসাবটা একটু কেয়ারফুলি করতে হবে। এর 5 গুণ 5a প্লাস 5c, আর এর 3 গুণ বিয়োগ করব, তাহলে 5 থেকে 3 গেলে 2, আর এই 5 থেকে যাবে, একটু পরে লিখেছি, আর 3b বিয়োগ করলে মাইনাস 3b। সো আমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি র্যাঙ্ক অফ এ ইজ ইকুয়ালস টু র্যাঙ্ক অফ সি, দ্যাট মিন্স কনসিস্টেন্ট অ্যান্ড হ্যাজ ইউনিক সলিউশন। আর 3 ড্যাশে ইকুয়াল ওই 5 আর 2 হবে না স্যার? 5 আর 2 - 3 আর 3 হবে না? হ্যাঁ, এটা করেছি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তার মানে আমরা বুঝতে পেরেছি এই সিস্টেমের র্যাঙ্ক এ সমান র্যাঙ্ক সি সমান 3, হুইচ ইজ নাম্বার অফ আননোন। সো এখান থেকে আমরা x3 এর মান, x2 এর মান, x1 এর মান, তিনটা মানই বের করতে পারবো। অনেক ক্ষেত্রে এমন হয় এইটা 0 হয়ে যায়, এটা নন জিরো থাকে, তখন দুটি র্যাঙ্ক অসমান, ইনকনসিস্টেন্ট, দের সিস্টেম হ্যাজ নো সলিউশন। সেই ক্ষেত্রে আমাদের অ্যান্সারটা হবে the vectors v2 and v3 and do not form the spanning set। যেহেতু সমাধান নাই, স্প্যানিং সেট ফর্ম করে না, আর এই ক্ষেত্রে যেহেতু ফর্ম করে, তাই আমরা বলে দিব এবং মানটুকু বের করব। সো মানটুকু বের করতে হলে আমরা এখান থেকে মুছে করতে হবে। কত আসে দেখো, therefore 4x3 is equals to 2a minus 3b plus 5c। সুতরাং x3 is equals to 1/2a, 4 দ্বারা ভাগ করলে, minus 3/4b plus 5/4c। এই হলো x3 এর মান। এই মানটা আমরা দ্বিতীয় সমীকরণে বসাবো, যে 3x2 plus 2x3, 2 into 1/2a। আচ্ছা, কার মাইক্রোফোনটা বাজতেছে বন্ধ করে রাখো, তুমি মাইক্রোফোন বন্ধ করে অঙ্কটা সম্পূর্ণ করো। is equals to a plus b। সুতরাং x2 সমান কত হয়? এই ক্যালকুলেশনটা অনেকের কাছে, এই ক্যালকুলেশনগুলি অনেকটা কঠিন মনে হয়, তবে যাদের কাছে এই যন্ত্রটা থাকবে সহজ। কিভাবে সহজ দেখো, একটু থিঙ্ক করে করে করতে হবে। প্রথমে আমরা a এর হিসাবটা করি। a এর সহগ কত? 1। তাহলে আমরা টাইপ করলাম 1। ওকে, এদিকে a কোথায় কোথায় আছে? এখানে আছে দেখো, 2 2 কাটা, প্লাস a পক্ষান্তর করলে কি হয়? -1। তাহলে -1, তাহলে প্লাস এ মাইনাস এ কাটা, অর্থাৎ এ থাকতেছে না, এটা শেষ। এবার আসো বি, বি এর সহগ 1। এদিকে বি এর সহগ আছে দেখো 2, আর এটা এখানে চিহ্ন আছে মাইনাস, পক্ষান্তর করলে হবে প্লাস। তাহলে প্লাস এটা হলো 6/4, অথবা লিখতে পারো 3/2। এটা এটা কাটা গেলে তাহলে হবে 3/2, 3/2। আমরা যে রেজাল্টটা পেলাম সেটাকে আবার 3 দ্বারা ভাগ করতে হবে, যেহেতু এগুলি পক্ষান্তর করতেছি, ভাগ দিতে হবে আমাদের 3 দ্বারা। সো ভাগ দেওয়ার পরে x2 এর মান পেলাম 5/6
বি, এটা পাইনি কারণ 0 হয়ে গেছে, তো 3 দ্বারা ভাগ করলেও 0, সো 5/6 বি। আর বাকি আছে সি, তো সিটা কিভাবে হবে দেখো, ডান পাশে তো সি নাই, আর বাম পাশে শুধু সি আছে। বাম পাশে সি হিসাব করলে হয় 5/2, তাহলে পক্ষান্তর করলে হবে -5/2, -5/2 সি। এভাবে এখান থেকে -5/2 আবার 3 দ্বারা ভাগ করতে হবে। 5/2 হলো, তো 3 দ্বারা ভাগ করলে হবে -5/6। তোমরা যদি কষ্ট হয় আরেক লাইন এক্সটেন্ড করলেও হবে, নো প্রবলেম। এই গেল x2 এর মান, এখন আমরা বের করব x1 এর মান, তাহলে এই সমীকরণে বসাতে হবে। and -x1 plus 2 into x2, x2 means 5/6b minus 5/6c, তারপরে আছে প্লাস x3, x3 মানে এই অংশটুকু 1/2a minus 3/4b plus 5/4c is equals to a। সুতরাং এখান থেকে আমরা x1 কত, x1 পেতে হলে এ বি সি তিনটা ক্যালকুলেশন পর্যায়ক্রমে আমাদের করতে হবে। তাহলে প্রথম এর হিসাবটা যদি করি, আমাদের আছে 1, এদিকে এখানে এ নাই, এখানে আছে +½ পক্ষান্তর করলে হবে -½ ওকে। তাহলে আমরা সিম্পলি রেজাল্ট পাইলাম ½ তবে এখানে একটা মাইনাস আছে, এই মাইনাসটা দ্বারা গুণ করলে আবার -½ হবে, অর্থাৎ -1/2a। এর হিসাবটা আমাদের শেষ হয়ে গেল। দেন বি এর হিসাব করতে হবে। বি কয়টি জায়গায় আছে, এখানে হলো দেখো 10/6b, আর এখানে হলো -3/4b। তাহলে আমরা 10/6 -3/4 3/4 বি এর ক্যালকুলেশন করলাম। আর এই বিটাকে যদি পক্ষান্তর করি মাইনাস হবে, আবার এদিকে একটা মাইনাস আছে, দুইটা মাইনাসে প্লাস হয়ে যাবে, আলটিমেটলি আমরা পাবো 11/12b 11/12b। আর সি এর ক্যালকুলেশন এখানে আছে -5/6 আর 2, তাহলে -5/3, তাহলে -5/3। সি আছে এখানে +5/4, +5/4। তো হিসাব করলে যে রেজাল্টটা হলো, সেই রেজাল্টটাকে ওই পক্ষান্তর করলে হয়ে যাবে এখানে নেগেটিভ, পক্ষান্তর হয়ে গেলে পজিটিভ, আবার এই মাইনাসের কারণে এটা আবার নেগেটিভ হবে, অর্থাৎ -5/12c। হোয়াটএভার আমরা হিসাব করে 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 x1 x2 x3 এক লাইনে বের করেছি ক্যালকুলেটর দিয়ে। তোমরা যদি চাও আরো একটু এক্সটেন্ড করতে, নো প্রবলেম। সো এই মানগুলি 1 নম্বরে বসিয়ে দিলাম। সো v can be written as x1, that is -a/2 plus 11/12b minus 5/12c, হ্যাঁ, এত ইন্টু v1 plus 5/6b minus 5/6c, এত ইন্টু v2 plus a/2 minus 3b/4 plus 5/4c into v3। তার মানে কি লিনিয়ার কম্বিনেশন এবং স্প্যানিং সেটের কনসেপ্টটা কিন্তু একই, শুধুমাত্র ডিফারেন্স হলো এটা আরবিট্রারি। এই জন্যই তো x1 এর মান, x2 এর মান, x3 এর মান বিশাল এসেছে। ঠিক আছে, আমরা প্রকাশ করতে পেরেছি। তাহলে আমরা ফাইনাল কনক্লুশনটা এইভাবে লিখবো, hence the set v1 v2 v3
a spanning set. এই সেটটা একটা স্প্যানিং সেট অ্যাজ পার ডেফিনিশন। তাহলে স্প্যানিং সেট এবং লিনিয়ার কম্বিনেশনের মধ্যে যে ডিফারেন্স আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এনি কোশ্চেন? ইরফান আহমেদ, এনি কোশ্চেন? পায়েল শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। এই ক্লাসে গতকাল তোমাকে খুঁজছিলাম। স্যার আমার শুক্রবারেও চাকরির ইয়ে থাকে তো স্যার। শুক্রবারে চাকরি, শনিবারে কি থাকে না? না, আজকে অফ ডে স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এটা কল সেন্টারের মতো স্যার, কোনো ফিক্স নাই, কোনোদিন বন্ধ দেয়, ওরা নিজেরাই শিডিউল করে। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, আমরা কিন্তু আমাদের কাজগুলো সম্পন্ন করতে হবে। আমি একটু পড়ালেখা বাকি রেখেছি। উই হ্যাভ অ্যানাদার টু ডেফিনিশনস, ওয়ান ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, অ্যানাদার ওয়ান ইজ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। এই টাইপেরই, এগুলিকে কঠিন বা সহজ কোনোটাই বলবো না, প্রসেসিং করে আমাদের সলভ করতে হবে। এখন আমি তোমাদের আপকামিং ফ্রাইডেতে যে ক্লাস টেস্ট হবে সেই ক্লাস টেস্টের শিডিউল ঘোষণা করব। আর মোশন না। আচ্ছা, আমাদের